আসসালামু আলাইকুম। আমি শামা পারভিন, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আমি ওবায়দ জুনিয়র হাই স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আজকে আমি আপনাদের সাথে আমার দেখা ভিডিওর পর্যালোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম এবং ভিডিওটির বক্তা হচ্ছেন কাল্লো রাত্রি এবং আসাফ বিডারবেন। এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে শহরের গতিশীলতার উপর ডিজিটাল প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা। শেয়ারিংয়ের মাধ্যমে গাড়ির ব্যবহার অপটিমাইজ করা তারা বিশ্লেষণ করেছেন যে কীভাবে বিগ ডেটা এবং নেটওয়ার্ক বিজ্ঞান ব্যবহার করে নিউ ইয়র্কের মতো শহরে প্রয়োজনীয় গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেতে পারে। মানুষকে রাইড শেয়ার করতে সক্ষম করার মাধ্যমে অনুমান করা হয় যে শহরটি 40% কম অবকাঠামো, গাড়ি এবং দূষণ নিয়ে কাজ করতে পারে। এছাড়াও রাইড শেয়ারিংকে শেয়ার্ড কার মালিকানার ধারণার সাথে একত্রিত করলে, বিশেষ করলে যা স্বচালিত গাড়ির আগমনের সাথে গাড়ির সংখ্যা 80% পর্যন্ত কমানো যেতে পারে। রোবোটিক্সের মাধ্যমে মানবচালিত গতিশীলতা বৃদ্ধি, বড় পাহাড়ি শহরগুলোতে সাইকেল চালানোর সীমাবদ্ধতা স্বীকার করে তারা কোপেনহেগেনে হুইল উপস্থাপন করেছেন। এই স্বতন্ত্র চাকাটি যে কোনো সাইকেলে লাগানো যেতে যায় এবং এটি একটি মোটর জেনারেটর, ব্যাটারি, সেন্সর এবং কম্পিউটার ব্যবহার করে চালকের প্যাডেলিং শক্তিকে বাড়িয়ে তোলে। এই চাকা দীর্ঘ দূরত্বের এবং পাহাড় সাইকেল চালানো সহজ করে তোলে। এটি একটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যেখানে লকিং, রাইড কাস্টমাইজেশন এবং ডেটা ট্র্যাকিংয়ের মতো বৈশিষ্ট্য রয়েছে। বক্তারা এমন একটি ভবিষ্যতের শহর কল্পনা করেন যেখানে কম গাড়ি থাকবে, মানুষের জন্য আরও জায়গা থাকবে। টাইমস স্কয়ার রূপান্তর থেকে অনুপ্রাণিত এবং কোপেনহেগেন হুইলের মতো প্রযুক্তির মাধ্যমে মানবচালিত ধারণা থেকে বাস্তব বিশ্বের প্রয়োগের যাত্রার বিষয়ে আলোকপাত করেছে। নিউ ইয়র্কের ট্যাক্সি শেয়ারিং নিয়ে তাদের কাজের ব্যথা উল্লেখ করেছে, যা উবার পুলের মতো পরিষেবাগুলির বিকাশে প্রভাব ফেলেছিল। ধন্যবাদ আমার ভিডিও পর্যালোচনাটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও পর্যালোচনাটি ভালো লেগেছে।